नमस्कार बंधुरा जाना होमिओपैथी चैनेले आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आजके आमि एकटी खूब गुरुत्वपूर्ण टपिक निये आलोचना करब। सेटी हलो पिम्पल बा व्रण एबं एर सबथेके भालो होमिओपैथी मेडिसिन। ताई बंधुरा आपनारा भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखते थाकुन, ताहले पुरो विषयटी आपनारा क्लियर बुझते पारबेन। एबार आसल टपिके आसा जाक। এই যে ব্রণ, যেটাকে আমরা পিম্পল বা অ্যাকনি বলে থাকি, এটি মানুষের একটা স্কিন ডিজিজ বা চর্মরোগ। এই ব্রণের জন্যে খুব সমস্যা হয়। এই ব্রণ জন্যে যে হোমিওপ্যাথি মেডিসিন, আমি টোটাল দুটো মেডিসিন বলবো, তার লক্ষণগুলো আপনাদের বলে দেব। প্রথমে আসি হিপার সালফ। এটা কী ধরনের ব্রণের জন্য সবথেকে ভালো? যাদের দেখবেন ব্রণতে পুজ হচ্ছে, ব্রণ ভেতরে সাদা পুজ থাকে, তাদের জন্য এই হিপার সালফ ওষুধটি খুব ভালো। এইটাকে মেডিকেল ভাষায় বলে থাকে, মানে আমরা বলি যে পুজ ব্রণকে পুস্টুলার অ্যাকনি। এটি মূলত সবথেকে ভালো হয় যাদের এই ধরনের পুজ ব্রণ হয়, তাদের পক্ষে এই ওষুধটি খুব ভালো। এছাড়া অন্যান্যদেরও কাজ করে। এবার আসি আরেকটা ওষুধ সবথেকে ভালো, বেলেডোনা। এর ব্রণর কী রকম লক্ষণ থাকবে না, ব্রণর কালারটা থাকবে লাল, এবং যার এই ব্রণের সমস্যাটা হবে তার মুখটাও হয়ে যাবে লাল পেশেন্টের, এবং চকচক করবে, লাল এবং চকচক করবে, মুখ লাল হয়ে যাবে এবং পাশাপাশি ব্রণটাও লাল থাকবে। তাকে এই বেলেডোনা ওষুধটি খেতে হবে। তাহলে এবার বলি, এই হিপার সালফ আর বেলেডোনা এই দুটো ওষুধ বললাম, যার যেই ধরনের ব্রণ হবে সেই ওষুধটি খাবেন। এবার ডোজটা বলে দিই। যেই ওষুধটি নেবেন, হিপার সালফ বা বেলেডোনা, দুটোই যে কোনো একটি 30 ডোজের নেবেন। 2 ফোঁটা করে সারাদিনে 2 থেকে 3 বার খাবেন। কন্টিনিউ 4-5 দিন চালিয়ে যাবেন, দেখবেন আস্তে আস্তে কমে যাবে ব্রণের সমস্যা, এবং এই ব্যথা যন্ত্রণা এগুলো থেকে আরাম পাবেন। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাকে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। ধন্যবাদ বন্ধুরা।